ইসলাম ক্ষমতা আসলে অনেক দাড়ি কামান্য বাবারা মনে করে মনে হয় আমাকে জোর করিয়া দাঁড়িয়ে, না, ভুল। আচ্ছা, যারা দাড়ি ছাড়া তাকে মসজিদে যান না? ইমাম সাহেব বলছে বের হও। সবচেয়ে ভালো জায়গা কোন জায়গা? মসজিদ। মসজিদ থেকে আপনাকে বের করে নাই, আর গোটা বাংলাদেশ থেকে আপনাকে বের করে দিবে? আপনার মাথায় কি কোনো গন্ডগোল আছে মিয়া? মসজিদ সব থেকে ভালো জায়গা, সেখানে আপনাকে কিচ্ছু বললো না, প্যান্ট শার্ট দাড়ি ছাড়া আপনাকে কিচ্ছু বললো না, আর এই গোটা বাংলাদেশ থেকে আপনার দাড়ি ছাড়া ইসলাম হুকুমত বের করে দিবে? আপনার মাথা কি গোল আছে? এই সমস্ত ভুল মেসেজ আপনাকে পৌঁছানো হচ্ছে, ইসলাম আসলে এইটা, ইসলাম আসলে এইটা, ইসলাম আসলে এই ভয়, এই ভয় না। ইসলাম আসলে শান্তি, 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 মুক্তি, মুক্তি। আসুন, জীবনভর ওদেরকে পরীক্ষা নিছেন, ওরা পরীক্ষা দিছে, বারবার ফেল। আওয়ামী লীগকে বারবার পরীক্ষা দিচ্ছেন না আপনারা? পরীক্ষা দিচ্ছেন না? বিএনপিকে, জাতীয় পার্টিকে বারবার ফেল। কিন্তু ইসলামকে একবার পরীক্ষা করেন নাই, একবার করেন নাই। আমার অনুরোধ থাকবে, করো যার অনুরোধ থাকবে, একটাবার ইসলামকে পরীক্ষা করুন, একটাবার ইসলামকে পরীক্ষা করুন। যদি ফেল করে আল্লাহর কসম কোনোদিন আপনাদের কাছে ভোট চাওয়ার জন্য আসবো না, কোনোদিন দাঁড়িয়ে বড় কথা বলবো না। একটাবার পরীক্ষা করুন, একটাবার, শুধু একটাবার, দেখেন না কি হয়। দেখছেন তো সবাইকে, দেখি না এইটাকে। একটাবার ইসলামকে পরীক্ষা করুন। আশা করি ইনশাআল্লাহ যদি আল্লাহ কবুল করেন, আগামীতে হক এবং বাতিলের লড়াই শুরু হয়ে যাবে। এক দল আছে চাঁদাবাজের গোষ্ঠী, আর এক দিকে থাকবে চাঁদা ফিরাবার গোষ্ঠী, একদিকে থাকবে জালেমের গোষ্ঠী, আর একদিকে থাকবে জালেম বন্ধ হওয়ার গোষ্ঠী, একদিকে থাকবে ভারতের দালাল গোষ্ঠী, আর এক দল থাকবে, আর একদিকে থাকবে বাংলাদেশের যারা শান্তি কামনা করে এই দেশকে রক্ষা করতে চায় তাদের গোষ্ঠী। হক এবং বাতিলের লড়াই হবে ইনশাআল্লাহ। হকের পক্ষে থাকবেন না বাতিলের পক্ষে থাকবেন? ভারতের পক্ষে থাকবেন না দেশের পক্ষে থাকবেন? রাজি আছি ইনশাআল্লাহ।